স্বাগত সবাইকে ষষ্ঠ শ্রেণী কোষে দেখো 1.2। প্রসঙ্গত বলে রাখি, কোষে দেখি 1.2 করার জন্য যা যা বেসিক নলেজ দরকার বইতে অতটা আলোচনা নেই। সেটার জন্য একটা ভিডিও আলাদা করে তৈরি করে আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। দেখে নিয়ে এই ভিডিওটা দেখবে, অবশ্যই সোজা লাগবে, কথা দিলাম। চলো তাহলে শুরু করা হোক। শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। গুণিতক মানে প্লেন বাংলা ভাষায় নামতা পড়বো, বসাবো। 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25। কটা হলো? 1 2 3 4 5টা, 5 6 30। আরো বললে যদি 6টার বেশি যদি বলতো আরো লিখতাম, অসুবিধা নেই। পরের অঙ্কটা, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। শুধু জাস্ট নামতা পড়ো। 7 কে 7, 7 2 14, সব দুই অঙ্কের। 7 কে 7, 7 2 14, 50-এর থেকে কম। এইভাবে এগোচ্ছি। 7 3 21, 7 4 28, 7 5 35, 7 7 49, 7 8 56, 50-এর থেকে বড় হয়ে গেল 56, 7 9 63, 7 10 কে 70 তুমি বলতে পারো, 7 11 77 তুমি লিখতে পারো। দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক, দুই অঙ্কের। আবার 4-এর ঘরের নামতা পড়ো। 4 কে 4, 4 2 8, 4 3 12, 12 দুই অঙ্ক, একক দশক। ঠিক আছে, 4 4 16, আবার দুই অঙ্ক, একক দশক আছে, তাই না? 4 5 20 করতে পারো, যা খুশি তাই হতে পারে, কিন্তু দুই অঙ্কের হতে হবে। 4 24 96 অব্দি তুমি উত্তর যে কোনো দুটো বাছাই করে লিখতেই পারো। চলো নেক্সট অঙ্ক। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12। এই লসাগু হচ্ছে 12, ঠিক আছে? আবার যে দুটো সংখ্যা নেব তারা যোগ করলে 10 হবে। তাহলে 4 আর 6 নি, এইটাকে 4 আর 6 নি। দেখো লসাগু কত হচ্ছে? 2 2 4 3, 3 2 6, 6 2 12, 12 লসাগু হচ্ছে। আর এই 4 আর 6 এর যোগফল করলে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে আনসার কি হবে? সংখ্যা দুটি 4, 6। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। 14 এর মৌলিক উৎপাদক কি কি? যথারীতি পদ্ধতি 1, 14 লিখলাম। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেব। সবসময় ছোট দিয়ে শুরু করবে। 1 তো প্রশ্নই আসছে না, 2 দিয়ে যাচ্ছে। 7 2 14, 7-এ অনেক সময় তোমরা শেষ করে ফেলো না, 7-এ শেষ করবে না। এই 7কে আবার 7 দিয়ে যায় 1, এই 1-এ আনবে। এবার এখানে একটা গোল দাগ আমি দিচ্ছি, তোমরা মনে মনে করে নেবে। এবার উৎপাদকগুলো কি কি? আগে উৎপাদক, মৌলিক উৎপাদকে পরে ঢুকছি। উৎপাদকগুলো কি কি? 2, 7, 1, এই উপরে উঠছি। 2 7 1 এই যে নিয়ে নিয়েছি, এবার 7 লিখে ফেলেছি, আর লিখবো না। 14 হতে পারে। এতগুলো উৎপাদক পেয়েছি, কিন্তু প্রশ্নে বলেছে মৌলিক উৎপাদক। 1 দেখো উৎপাদকের হিসাবে থাকলেও 1 কিন্তু মৌলিকও না, যৌগিকও না। আবার 14 যৌগিকের মধ্যে পড়ছে। তাহলে আনসার আমার কি হবে? আনসার কিন্তু এই দুটো হবে, অর্থাৎ মৌলিক উৎপাদক 2 এবং 7। পরিষ্কার হলো? নেক্সট কি আছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? জেনে রাখো 2। 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। পরেরটা, কোন সংখ্যা মৌলিকও না, যৌগিকও না? এটাও জেনে রাখো। 1, এটা মৌলিকও না, যৌগিকও না, কোনো দলেই পড়ে না। নেক্সট অঙ্ক। 42, 42 কোন কোন সংখ্যার গুণিতক? বেশ মজাদার, ব্যাক মেথডে করা যায়। যতগুলো অপশন দেওয়া আছে প্রত্যেকটার নামতা পড়ো, 42 খুঁজে পাও কিনা দেখো। 7-এর ঘরের নামতা পড়ো। 7 6 42, তাহলে এইটা কিন্তু হবে উত্তর একটা। ক্লিয়ার? 13 ঘরের নামতা পড়ো। 3 13 39, 4 13 52, 42 আসছে না, হবে না। 5-এর ঘরের তো প্রশ্নই আসছে না, এককের ঘরে 2 আছে। 6-এর ঘরের নামতা পড়ো। 6 7 42, তাহলে উত্তর কিন্তু দুটো পাওয়া গেল। বিয়েরটা জাস্ট উল্টোটা। কিরকম? 11 কোন সংখ্যার গুণনীয়ক? অর্থাৎ এখানেও ব্যাক মেথড যদি তুমি করো, এই 11 দিয়ে কাকে কাকে ভাগ করা যায়, তার মানে 11 ঘরের নামটা পড়তে হবে। 7 11 77, 9 11 99, 101,
আসছে না। 99 এর পরেই তো 100 101 হবে না। 9 11 99, 10 11 110 111 এটা হচ্ছে না। 11 11 121 হচ্ছে। আবার 111 যদি না হয় 112 হওয়ারও কোনো প্রশ্ন নেই। তাহলে এখানে উত্তর হবে একমাত্র সি, 121। চলো নেক্সট অঙ্ক। সংখ্যা জোড়ার মধ্যে দেখো এ বি সি, ডিটা তোমাদের জন্য রেখে দিয়েছি, ডি করব না। এ বি সি সংখ্যা জোড়া 5 7 10 21 10 15। এরা এই কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা? পরস্পর মৌলিক বলতে মাথায় রাখবে সবসময় গসাগু বের করবে। গসাগু বের করে কি হবে দেখিয়ে দিচ্ছি। 5 আর 7 এর গসাগু দেখো, 5 দিয়ে 7কে ভাগ করছি, 5 কে 5 থাকলো কত 2, 2 দিয়ে আবার 5কে করতে হবে, তাই তো ভাগ পদ্ধতিতে করছি, অসুবিধা নেই নিশ্চয়ই। 2 2 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 দিয়ে আবার 2কে করো, 2 কে 2, তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে 1, বের করে রাখলাম। 10 21 এরাও গসাগু করি, একবারে আনসারটা বলছি। 10 2 20, বিয়োগ করলে 1, 1 দিয়ে 10কে করলে 10কে 10, যদি এককে 1 শূন্য বসিয়ে দিতে পারতে তাহলে এক্ষেত্রেও গসাগু 1। 10 15 করি, 10 দিয়ে 15কে ভাগ করব, 10কে 10, 5 5 দিয়ে 10কে করব, 5 2 10 মিলে গেল, তাহলে গসাগু কত? 5। মনে রাখবে পরস্পর মৌলিক সংখ্যা তারাই হবে যাদের গসাগু অল টাইম এই 1 বেরোবে। তাহলে কোন জোড়া পরস্পর মৌলিক সংখ্যা? এ আর বি। সি কিন্তু পরস্পর মৌলিক নয়। আজকে এই অবধি, আশা করি এত অবধি যা করালাম সব বোঝাতে পেরেছি। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।